অতি ডান বাম নয় দেশের মানুষ সরকারকে উৎখাত করতে চায় বললেন মির্জা ফখরুল। এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই প্রমাণ হবে কারা ভোট চোর বললেন জয়নুল আবেদিন ফারুক। জানাবো তারেকের উদ্ভট সিদ্ধান্তের নেপথ্যে কারা। আরও জানাবো বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষে জানাবো মে দিবসে খোলা রাখায় রেস্টুরেন্টে হামলা ভাঙচুর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতি ডান বাম নয় দেশের মানুষ সরকারকে উৎখাত করতে চায় বললেন মির্জা ফখরুল। শুধু অতি ডান আর অতি বাম নয়, সব পন্থার সারা দেশের মানুষ এই সরকারকে উৎখাত করতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন। তিনি আরো বলেন, উৎখাত করতে চাওয়ার কারণ কি তা নাকি প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না নাকি বুঝতে চাচ্ছেন না। প্রসঙ্গত গত মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদেশের অতি বাম অতি ডান সবই এখন এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? বিএনপির মহাসচিব গতকাল শ্রমিক দলের সমাবেশে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন। মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, এদেশের সব মানুষ জেগে উঠেছে। বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসের মধ্য থেকে বিএনপি জেগে ওঠে। গণতন্ত্র মানুষের অধিকারের কথা বলে। বিএনপি পরাজিত হবে না। গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতে যেমন ত্যাগ স্বীকার করতে হয়েছে, আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। দেশের শ্রমজীবী মানুষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, শ্রমজীবীদের রক্তে ঘামে এই বিশ্ব সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু এদেশের শ্রমিকেরা মজুরদেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারাই সবচেয়ে বেশি কষ্টে আছেন। তাই শ্রমিকেরা সহ সারা দেশের গণতন্ত্রকামী মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান। এই সরকারের আমলে মানুষের ন্যূনতম অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, ডামি প্রার্থী ডামি নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়েছে। আর যারা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়, বাক স্বাধীনতা, ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করেছে, তাদের জেলে অত্যাচার নির্যাতন করে সাজা দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন সব কবজা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশের সবচেয়ে বেশি নির্যাতিত শ্রমিক শ্রেণী। তারা ভালো মন্দ খেতে পারেন না, তাদের সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, ন্যূনতম মজুরি পায় না, প্রচন্ড গরমে কষ্টের মধ্যে কাজে যেতে হয়। কিন্তু এই সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলেছে। জ্বালানির মূল্য আবার বাড়ানো হয়েছে। লুটপাটের রাজত্ব কায়েম করেছে, ব্যাংকগুলোকে মেরে ফেলেছে। তাই এখন আর চুপ করে বসে থাকলে চলবে না। এক হয়ে সবাইকে জেগে উঠতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে প্রমাণ হবে কারা ভোট চোর বললেন জয়নুল আবেদিন ফারুক। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই কারা ভোট চোর জনগণ সেটি প্রমাণ করে দেবে বলে মন্তব্য করেন তিনি। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালুর আহ্বানও জানান ফারুক। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য 174 দিন হরতাল করেছেন, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন। আজকে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছেন। সংকট আপনারা সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ এই দেশের সংকট সৃষ্টি করেছেন। এই সংকট আওয়ামী লীগকে নিরসন করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, এই সরকারের আমলে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। এই অবৈধ গণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশ খাল দখল, গাছ কেটে ফেলা হয়েছে। যে গাছের বয়স 5 বছর হয়নি সেই গাছগুলোকেও টেন্ডার দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাতে সঁপে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সরকার চিন্তা করে মেগা প্রকল্প কোথায় আছে, কিভাবে টাকা লুট করা যায়, কোথায় লুট করা যায়, সীমান্তে গুলি করে মানুষ মারা হচ্ছে, সরকারের সেদিকে কোনো খেয়ালই নেই। ফারুকও বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। আওয়ামী লীগের অধীনে আমরা আর কোনো নির্বাচনে যাব না। বাংলাদেশের মানুষ যাবে না। যদি সাহস থাকে তাহলে একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। তিনি আরো বলেন, বাংলাদেশের টাকা লুট করে যারা থাইল্যান্ড, কানাডা, আমেরিকায় বাড়ি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসুন। তাহলে মানুষ বুঝবে এই
সরকার জনগণের সরকার, যে দল বিরোধী দল দমনের জন্য নেতাকর্মীদের নির্বিচারে গুম করে বিনা বিচারে কারাগারে পাঠায়, গ্রেফতার করে তাদের দেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না। তারেকের উদ্ভট সিদ্ধান্তের নেপথ্যে কারা? বিএনপিতে এখন তারেক জিয়া উদ্ভট সিদ্ধান্তের জন্য আলোচিত না। একের পর এক তিনি উদ্ভট অবাস্তব সব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিএনপির নেতারাও এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বিচলিত। গতকাল বিএনপি সিনিয়র দুজন নেতা তারেক জিয়ার সাথে কথা বলেছিলেন এবং সেই সময় তিনি অবহিত করেছিলেন যে বহিষ্কারাদেশের নির্দেশনা দেওয়ার পরও দ্বিতীয় দফা নির্বাচনে বিএনপির বেশ কিছু নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। দুই নেতার এই বক্তব্যের পর তারেক জিয়া তাদেরকে জানিয়ে দেয়, যারাই নির্বাচন করবে তাদেরকেই বহিষ্কার করতে হবে। এটাই তার সাফ কথা। বিএনপি স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা তারেককে বোঝানোর চেষ্টা করেন যে এই বহিষ্কারাদেশ কোনো সমাধান নয়। দলের নেতারা যদি এভাবে বহিষ্কার হতে থাকে তাহলে এক সময় স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তহীন হয়ে যাবে। তারেক জিয়া তাদেরকে বলে দেন যে সংগঠন না থাকলেও তার কিছু যায় আসে না, কিন্তু শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। এরপর বিএনপির দুই নেতা নিজেদের মধ্যে আলোচনা করেন। বিএনপিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে তারেক জিয়া এই ধরনের উদ্ভট সিদ্ধান্তগুলো কেন নিচ্ছেন এবং কার পরামর্শ নিচ্ছেন। বিএনপি নেতারা মনে করেন যে তারেক জিয়া এই ধরনের উদ্ভট এবং অবাস্তব সিদ্ধান্তগুলো নিচ্ছেন দূরত্বের কারণে। তিনি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা উপলব্ধি করতে পারছেন না। নেতাকর্মীদের প্রকৃত অবস্থা সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে কিভাবে পরিচালনা করছে সে সম্পর্কেও কোনো ন্যূনতম সঠিক ধারণাও তারেক জিয়ার নেই, যার কারণে তিনি একের পর এক উদ্ভট সিদ্ধান্তগুলো দিচ্ছেন এবং তার সমস্ত সিদ্ধান্তগুলোর মাসুল দিতে হচ্ছে দলকে। একজন নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারেক জিয়া সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের নেতাদের পরামর্শ নেন কিনা। উত্তরে তিনি স্বীকার করেছেন যে তারেক জিয়া আসলে কারো পরামর্শই গ্রহণ করেন না। তিনি লন্ডনে কিছু ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তিদের পরামর্শে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, 2021 সালের পর তারেক জিয়া হাওয়া ভবনে অনেক স্তাবক সৃষ্টি করেছিলেন। গিয়াসউদ্দিন আল মামুন সহ এই স্তাবকের দলই সেই সময় তারেক জিয়াকে সব সময়ে বা সব বিষয়ে পরামর্শ দিত এবং যে সমস্ত পরামর্শ ছিল দলের জন্য ক্ষতিকর, তারেক তখনও দলের অন্যান্য সিনিয়র নেতাদের কথা না শুনে শুধুমাত্র তার কিছু চাটুকার, কিছু অপরিপক্ক দুর্নীতিবাজ দুর্বৃত্তদের পরামর্শে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করতেন। এখন লন্ডনে সেই সমস্ত দুর্নীতিবাজ, চাটুকার, দুর্বৃত্ত যারা তারেক জিয়াকে ডুবিয়েছে, বিএনপিকে ডুবিয়েছে, তারা আবার জড়ো হয়েছে। তাদের সাথে পরামর্শ করেই এই ধরনের বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তারেক জিয়া বিএনপির একজন ভাইস চেয়ারম্যান স্বীকার করেছেন যে তারেক জিয়ার সঙ্গগুলো অত্যন্ত বিপজ্জনক এবং তারা শুধু দল না দেশের জন্য ক্ষতিকর। ওই নেতা বলেন যে 2001 সালে নির্বাচনের পর হাওয়া ভবনে তারেক জিয়া একটি ছায়া সরকার গঠন করেছিল এবং এই ছায়া সরকারের মাধ্যমে দল এবং সরকার পরিচালিত হতো। সিনিয়র নেতারা ছিল পুতুল। এবারও সেই একই রকম ঘটনা ঘটেছে। তারেক জিয়াকে এখন ঘিরে রেখেছেন কিছু চাটুকার। যে সমস্ত চাটুকাররা হাওয়া ভবনে ছিলেন তারাই এখন ঘুরে ফিরে আবার লন্ডনে গেছেন এবং লন্ডনে তারা নতুন করে হাওয়া ভবন করেছেন। আর এরাই এখন বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকেছেন বলে মনে করেন বিএনপির অনেক সিনিয়র নেতা। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাদের কারোর সঙ্গে কারো মিল নাই। এক একজনের এক এক কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কেও নানা কথা বলা হয়। যাকে পছন্দ হয় না তাকে সরকারের এজেন্ট বলে। নেতাই ঝগড়া করে একে অন্যকে দোষ দেয়। বিএনপির ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ধ্বংস করতে আমরা চাই না, বিএনপির ভাঙন আমরা চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দেয়। বিএনপির ঘরে এত সূত্র ধ্বংসের জন্য বাইরের সূত্র প্রয়োজন হবে না। তিনি বলেন, বিএনপি নেতারা সবকিছুতেই আওয়ামী লীগের দোষ খোঁজে। বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও তারা আওয়ামী লীগকে দোষ দেয়, অথচ তাদের নেতারাই দেশের বাইরে পালিয়েছে। বিএনপি নেতাদের লজ্জা শরম নেই উল্লেখ করে কাদের বলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এক সময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা, বাংলাদেশের জন্য যে উন্নয়ন অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পায় বিএনপি কালো চশমা পড়েছে, তারা দেখতে পায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে বাংলার কৃষক শ্রমিকের রক্তের দাগ লেগে আছে, তারা আবার ক্ষমতায় এলে দেশের রক্তের স্রোত বয়ে দেবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরো করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। মে দিবসে খোলা রাখায় রেস্টুরেন্টে হামলা ভাঙচুর।
মহান মে দিবসে খোলা রাখায় সিলেটে কয়েকটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। এতে রেস্টুরেন্ট মালিক সহ 7 থেকে 8 জন আহত হয়েছেন। বুধবার দুপুর 1টার দিকে নগরের দক্ষিণ সুরমার কদমতলী মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় নিউ পাঞ্জাখানা, শাহজালাল সহ কয়েকটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। একই সময় নগরের ধূপাদিঘির পাড়ের একটি রেস্টুরেন্টেও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।